আজকে যখন আমি ফেসবুকে ঢুকি চোখে পড়ে দৃশ্যটা বাড়ি। ববি হাজ্জাতের দুইটি পোস্ট একসাথে জ্বলে যেন তারি। বক্তব্য তিনি বলেছেন তখন দৃঢ় কণ্ঠের ভাষা, চুরি চাঁদাবাজি ঠেকাতে চলেছে আমাদের চেষ্টা আশা। মুহাম্মদপুর জুড়ে নাকি বসছে 500 সিসি ক্যামেরা, অপরাধ দেখলেই ধরা, শেষ হবে ড্রামা। কথা শুনে ভাবি মনে, ওহ কাজ তো বেশ ভালোই, কিন্তু রিয়েকশনে দেখি হাহা রিয়েক্টই বেশি, লাভ রিয়েক্ট ততটাই নই। পোস্টে যত প্রস্তুতি, নজরদারি গল্প বার, কমেন্ট বক্সে হাসির ঢেউ, নাগরিকের নীরব জবাব তার। দর্শক শ্রোতা, চলুন আমরা দেখে আসি সেই পোস্টটি মূলত হয়েছে কি। আজকে যখন আমি ফেসবুকে ঢুকি ববি হাজ্জাতের দুইটি পোস্ট একসাথে দেখি, সেই দুইটি পোস্ট দেখার পর লাভ রিয়েক্টের চেয়ে বেশি সেটা হলো হাহা রিয়েক্ট। কেন পাবলিক দেয় বুঝি না আসলে। চলুন দেখে আসি উনি কি বলে। নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে জামায়াত জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। বেসরকারি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, দলীয় পরিচয় কাউকে করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স মানে যেটাই বলো। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সের কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি মানে ওই আপনার ডেপুটিটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছি যদি এই জিনিসগুলো করবো। সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। যেটা বলুন যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে আমরা পরিষ্কার করে দিয়েছি, আমার সাথে ছবি আসে যায় না। এক নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা, এক নম্বর হলো বিএনপি দলীয় পরিচয়